বিচারের কথাই হল কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিযুগ উদ্ধার লাভ করবেন। অন্য নামের কথা বলা হয়েছে, তা হয়নি। বিচার রয়েছে ওখানে। কৃষ্ণ নাম কীর্তনের কথা কেন বলছে? কৃষ্ণ নাম ছাড়া তো আরো হয়ে আছে। একসময় পার্বতী দেবী শিব ঠাকুরকে প্রশ্ন করেছেন, তুমি আমি কোথা থেকে এলাম? শিব ঠাকুর বললেন, তেনই বহেত ভূতেন বয় জাতা মহেশ্বরী কারণ সর্বভূতানাং স এক পরমেশ্বর। আমরা সেই শব্দ কারণ যে ভগবান কৃষ্ণ, তার থেকেই এসেছি। বেশ সুন্দর করে তো, তিনি কে, তার পরিচয়টা বলো। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাজি গোবিন্দ সর্বকারণ কারণম। খুশি হলেন শিবানী, আবার জিজ্ঞাসা করেছেন, আচ্ছা কার ভজন করে বলো তো, কার উপাসনা শ্রেষ্ঠ বলো? লোকে তো বিভিন্ন রকম ধরনের কথা বলছে আজ, তুই ঠিক করে বলো তো। কি বলেছেন শিব ঠাকুর? আরাধনা সর্বেশাম বিষ্ণুর আরাধনা করেন। আরাধনা করবে তুমি, উপাসনা করবে, ভগবানের উপাসনা করো। আবার প্রশ্ন করছেন শিবানী, আচ্ছা এর থেকে আর বড় আরাধনা কিছু আছে? আছে একটা গোপনীয় কথা, তাহলে তোমাকে বলছি। তস্মাৎ পরচরণ দেবী তদীয়ানাং সমর্চনম। সেই ভগবানের আরাধনা যিনি বা যারা শিক্ষা দেবেন, সেই তত্ত্বের সেবা আগে করে। শিবানী সন্তুষ্ট। তারপরে জিজ্ঞাসা করছেন, কোন নাম জপ করবে? শিবানীর তৃতীয় প্রশ্ন, কোন নাম জপ করবে? শিব ঠাকুর বলছেন, রাম রানীতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম বিস্তীর্ণ রাম নাম বরাননে। হে বরাননে শিবানী, বিষ্ণু সহস্র নাম করো। বিষ্ণু সহস্র নাম করবো, ওটা অনেক সময় লাগবে। তাহলে সংক্ষেপ ব্যবস্থা শোনো। সহস্র বিষ্ণু নামের সময় এক রাম নাম, তুমি রাম নাম করো। কিছুক্ষণ পরে দেখি রাম 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 উচ্চারণ করে যাচ্ছেন। ভাবে না, তাহলে কিভাবে? আরো সংক্ষিপ্ত ব্যবস্থা আছে, আরো সংক্ষিপ্ত ব্যবস্থা আছে বলে, হ্যাঁ তুমি বলো। সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, 3 রাম নামের সমান এক কৃষ্ণ নাম। সুতরাং তুমি কৃষ্ণ নাম করো। বা এটা ভালো বিচার। তখন দেখি কৃষ্ণ কৃষ্ণ বলতে আরম্ভ করলেন, মানে ওইভাবে বলতে হবে না। তাহলে কিভাবে বলতে হবে? ওই তখনই এসেছে মহামন্ত্রের উপদেশ। দেবীকে তখন উপদেশ করছেন শিব ঠাকুর, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুমি এই নাম জপ করো। এই নাম শিব ঠাকুর জপ করছেন, এই নাম ব্রহ্মা জপ করছেন, এই নাম নারদ ঋষি জপ করছেন, সবাই করছেন। এই নাম জপ করে অজামিল মুক্তি পাচ্ছে, আরো কত কি। তত্ত্বদর্শনটা বুঝতে হবে আমাদের। কোন নাম জপ করব? নামের মধ্যে আবার মুখ্য নাম, গৌণ নাম। মুখ্য নাম জপ করলে কাজ হবে তাড়াতাড়ি, ফল হবে তাড়াতাড়ি, এই কথা বলা হয়েছে। কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ মুরারি, এই মুখ্য নাম জপ করলে ফল তাড়াতাড়ি হবে। আর যে মহামন্ত্র, সে মহামন্ত্র তো সাধারণ কেউ বলেনি। এটা তো বেদের অংশ, উপনিষদের মধ্যে রয়েছে এই মহামন্ত্রের কথা। এই মহামন্ত্রের কথা সাধারণ মানুষকে উপদেশ করেছে। কলিসন্তরণ উপনিষদ, সেই উপনিষদের মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইভাবে এটা
কলিযুগের আরাধ্য পরমোপাস্য একমাত্র নাম, যার নাম মহামন্ত্র, তারক ব্রহ্ম নাম, যার নাম 16 নম্বর 33 অক্ষর। এটাতে আমাদের বিশ্বাস নেই, প্রত্যয় নাই। যে নাম শিব ঠাকুর জপ করছেন, যে নাম ব্রহ্মাজি জপ করছেন, যে নাম নারদ ঋষি জপ করছেন, যে নাম সব উনি ঋষিগণ জপ করছেন, সে নামে বিশ্বাস হচ্ছে না। আবার আলাদা নতুন কিছু ব্যবস্থা চাই। আমি অধ্যায়টা ধরেছি কি জন্য জানেন? যুগোপযোগী করে শাস্ত্রে সবকিছু বলা আছে, এইটা বুঝাবার জন্যই, বলবার জন্যই আমি এই চ্যাপ্টারটা ধরেছি। যুগোপযোগী করে আমরা কি বলব? প্রশ্নগুলো যেমন হয়েছিল সেই অনুসারেই উত্তর দেওয়া আছে। সব প্রশ্ন করবার আগেই উত্তর দেওয়া আছে, এমন ব্যাপার। কেন? ত্রিকালজ্ঞ ঋষি, ভূত ভবিষ্যৎদর্শী ঋষি, প্রশ্ন করবার আগেই উত্তরটা দেওয়া আছে। এখানে রাজা মহারাজ তিনি প্রশ্ন করছেন নবম ঋষির কাছে, যে ঋষির নাম হল করভাজন ঋষি। তার কাছে প্রশ্ন করছেন, কস্মিন কালে স ভগবান কিং বর্ণ কিদৃশম ঋষি নন্না বা কেন বিধিনা উজ্জতে তদি উচ্চতাম। এই প্রশ্ন করছেন কি? ভগবান শ্রীহরি কোন কালে, কোন বর্ণ, কিদৃশ আকৃতি বিশিষ্ট রূপে, কোন নামে, কোন বিধি অনুসারে মানবগণের নিকট সম্পূজিত আরাধিত হয়ে থাকেন, আমায় দয়া করে বলুন। এই আরাধনার কথা, ভগবানের আরাধনার কথা, এবং সেটার দিকে ভগবান নামের আরাধনার কথা বলা হয়েছে। তখন করভাজন বলছেন ঋষি, কৃতম ত্রেতা দ্বাপরঞ্চ কুরিরীতিষু কেশব নানাবর্ণাভিদাকারো নানৈব বিধিনজ্জতে। করভাজন বলছেন, হে রাজন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে ভগবান শ্রীহরি বিবিধ বর্ণ, নাম এবং আকৃতি বিশিষ্ট হয়ে ভিন্ন ভিন্ন বিধানানুসারে অর্চিত, পূজিত, আরাধিত হয়ে থাকেন। কৃতি শুক্লচতুর্বাহু জটিল বলকলাম্বর কৃষ্ণাজিন উপবিত্তাক্ষণ বিভ্রদণ্ড কমণ্ডলু। সত্যযুগে ভগবান শুক্ল বর্ণ, চতুর্ভুজ এবং বলকল বচন, কৃষ্ণাজিন, উপবীত, অক্ষমালা, দণ্ড, কমণ্ডলু ধারণ পূর্বক ব্রহ্মচারী দেশে অবতীর্ণ হয়ে থাকেন। সত্যযুগের আবির্ভূত ভগবানের বর্ণনা এখানে দিয়েছেন। ব্রহ্মচারী দেশ, শুক্লমূর্তি, তপমূর্তি, নিঃশাস্তু তদা সন্তানের বৈরাসুরিদর্শমা যজন্তি তপসা দেবং সমেন চ দমেন চ। তখনকার প্রজাদের অবস্থা কি ছিল? তৎকালে শান্ত, বৈরভাবরহিত, সর্বহিতরত সমদর্শী মানবগণ সমদম ও ধ্যান যোগে ভগবত ভজন করতেন। সত্যযুগের কথা বললেন। সত্যযুগের নাম হল কৃতযুগ। যে যুগে জন্মগ্রহণ করলে মানুষ কৃতকৃত্য হয়, ধন্য হয়, সেই যুগের নাম হল কৃতযুগ। তথাপি একটা কথা বলা আছে, যে যুগে চৈতন্য মহাপ্রভু আসেন সেই যুগ হল ধন্য কলি যুগ। আপনারা শুনে থাকবেন, শাস্ত্রের বর্ণনা আছে, ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি। এই ধন্য কলিতে নিতাই চৈতন্য এসেছেন বলা আছে। সেদিক দিয়ে আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। আমাদের সৌভাগ্য কম কি, কিন্তু কাজ তো করতে হবে আমাদের। ভগবত কথা শ্রবণ কীর্তন স্মরণ তো করতে হবে, সাধন ভজন তো করতে হবে, মুখে বললে তো হবে না। চেষ্টা চাই, সাধন প্রচেষ্টা দরকার, সেইটাই তো শিখিয়েছেন এখানে। সত্যযুগে চতুষ্পাদ ধর্ম ছিল,
সেটা এখানে বর্ণনায় আছে। সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যোগেশ্বর ঈশ্বর পুরুষোক্ত পরমাত্মেতি গীয়তে। সেই সত্যযুগে ভগবানকে কি বলে সম্বোধন করা হতো? সত্যযুগে ভগবান হংস, সুপর্ণ, বৈকুণ্ঠ, ধর্ম, যোগেশ্বর, অমর, ঈশ্বর, পুরুষ, অব্যক্ত, পরমাত্মা এই সকল নামে অভিহিত হতেন। সেই যুগের প্রজাগণ ভগবানকে এই বলে সম্বোধন করতেন। সত্যযুগ শেষ হল, ত্রেতা যুগ আসছে। ত্রেতায় রক্তবর্ণ চতুর্বাহু স্ত্রী খলা পুরন্য কেশত্রজন্ম শ্রীবদ্ধুপলক্ষণ। যখন ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগে রক্তবর্ণ, চতুর্ভুজ, ত্রিগুণ মেখলা যুক্ত, পিঙ্গল কেশ বিশিষ্ট, বেদত্রয় প্রতিভাদিত বিগ্রহ শ্রীবৎ প্রভৃতি চিহ্নধারী ভগবান অবতীর্ণ হন। ত্রেতা যুগের রক্তমূর্তি মানে যজ্ঞমূর্তি, যজ্ঞমূর্তিতে ভগবান আসছেন। তদা মনুজাদেব সর্বদেবময়ং হরিম যজন্তি বিদ্যয়া ত্রজ্জা ধর্মিষ্ঠা ব্রহ্মবাদিন। তৎকালে বেদজ্ঞ ধার্মিক মানবগণ বেদত্রয় বিহিত কর্মসঙ্গ দ্বারা সর্বদেবময় শ্রীহরির আরাধনা করতেন। প্রজাগণের এই অবস্থা ছিল। বিষ্ণু যজ্ঞ প্রশ্নগর্ভ সর্বদেব উরুক্রম বৃষাকপির জয়ন্তশ্চ উরুগায়তির্যতে। তখন ভগবানকে কি বলে সম্বোধন করা হতো? ত্রেতা যুগে ভগবান বিষ্ণু যজ্ঞ প্রশ্নগর্ভ সর্বদেব উরুক্রম বৃষাকপি জয়ন্ত এবং উরুগায় নামে কীর্তিত হয়ে থাকেন। সব শব্দগুলোর ব্যাখ্যা আছে। বৃষাকপি মানে শ্রী বিষ্ণুর যে অবতার স্মরণ করা মাত্রই ভক্তের যাবতীয় অভীষ্ট লাভ হয়, তিনি হলেন বৃষাকপি। জয়ন্ত একটা শব্দ আছে। জয়ন্ত মানে ভগবানের যে মূর্তি সর্বদাই সর্বোপরি জয় লাভ করে, তার নাম জয়ন্ত। সেখানে শুধু জয়ন্ত মুখার্জি বললে হবে না, বা এখন আমাদের যিনি জেনারেল হয়েছেন, ভগবানের নাম বটে, কিন্তু তিনি তো ভগবান নন। দ্বাপরে ভগবান শ্যাম পিতবাসানুজায়ুধ শ্রীবৎসাদিভীরঙ্কৃষ্ট লক্ষণেন্দুপলক্ষিত। দ্বাপর যুগে ভগবান পীতবসন চক্রাদি নিজ আয়ুধ সমূহ শ্রীবৎস প্রভৃতি চিহ্ন কৌস্তুভ প্রভৃতি লক্ষণে বিভূষিত হয়ে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে থাকেন। বলছেন এখানে তদা পুরুষমূর্ত্যা মহারাজোপলক্ষণম যজন্তি বেদতন্ত্রাভ্যাং পরম জিজ্ঞাসৌ নৈব। হে রাজন, তৎকালে তত্ত্বজ্ঞানাবিলাসী মনুষ্যগণ ছত্র চামর প্রভৃতি মহারাজ লক্ষণ যুক্ত সেই পরমপুরুষকে বৈদিক তান্ত্রিক বিধি অনুসারে পূজা করে থাকেন। কি মন্ত্র দিয়ে পূজা করতেন তারা? মন্ত্র এগুলো লেখা আছে। নমস্তে বাসুদেবায় নমঃ সংকর্ষণায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় তুভ্যং ভগবতে নমঃ নারায়ণায় ঋষায় পুরুষায় মহাত্মনে বিশ্বেশ্বরায় বিশ্বায় সর্বভূতাত্মনে নমঃ। হে ভগবান, বাসুদেব রূপী আপনাকে নমস্কার, সংকর্ষণ রূপী আপনাকে নমস্কার, প্রদ্যুম্ন রূপী আপনাকে নমস্কার, অনিরুদ্ধ রূপী আপনাকে নমস্কার জানাই। হে দেব, হে বিশ্বেশ্বর, সর্বভূতান্তর্যামী বিশ্বমূর্তি নারায়ণ ঋষিসঙ্গ মহাপুরুষ রূপী আপনাকে প্রণাম জানাই। সত্য, ত্রেতা, দ্বাপর তিনটে শেষ হল। এখন আসছে ইতি দ্বাপরবিষ স্তবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু। এখন কলিকালের কথা শোনো, বলছেন করভাজন ঋষি। এই রাজন দ্বাপর যুগে মন্দির মানবগণ জগদীশ্বরের আরাধনা করেন
সম্প্রতি বিবিধ তন্ত্রবিধান অনুসারে কলিযুগের আরাধনার নিয়ম সকল শ্রবণ করুন। কৃষ্ণ বর্ণমতিশা কৃষ্ণম সাঙ্গোপঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর্যজন্তি শুনে ভর্ষৎ। কৃষ্ণ বর্ণ ঈশা অকৃষ্ণম। কৃষ্ণ বর্ণটি যশ, যার মুখে সবসময় কৃষ্ণ কৃষ্ণ এই নাম, কৃষ্ণ ছাড়া কোনো গুলি নেই যার মুখে। আর ঈশা অকৃষ্ণম কণ্ঠা গৌরবর্ণম। অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদ সঙ্গে নাচই ভাব মূরতি গোড়ারঙ্গে। তার কথা বলছেন এখানে। গাওত কলিযুগ পাবন নাম ভ্রমই সচেষ্ট নদিয়া দাম। তার কথা এখানে এসে যাচ্ছে। অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদ সহ যিনি আবির্ভূত হয়েছেন কলিকালে। যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্তি শুয়ে দর্শ। সংকীর্তন যজ্ঞে যিনি আরাধিত হন, নাম সংকীর্তন যজ্ঞে যাকে যিনি আরাধিত হন, সেই অবতার আসছে। মানে কোথাও আছে নাকি? আর একটু ভাগবতেই আছে, আর কোথায় যাব? বহু শাস্ত্রে আছে, আপনারা ওগুলো খুঁজে নেবেন, গ্রন্থ আছে সব, বহু শাস্ত্রে প্রমাণ আছে, বেদ উপনিষদের সমস্ত প্রমাণ আছে, চৈতন্য মহাপ্রভুর আসবার কথা লেখা আছে। তো এখানে বলছেন সংকীর্তন যজ্ঞে যিনি আরাধিত হন, সেই প্রভু আসবেন কলিকালে। প্রহ্লাদ মহারাজ যে নৃসিংহদেবের কাছে যে স্তব করেছেন তার ভিতরে এই আভাস দেওয়া আছে। পুত্রীর যোগ ঋষিদেব যশাবতারই ত্রিলোকান বিভাবয়েছি হংসি জগৎ প্রতীপন। ধর্ম মহাপুরুষ পাশি যুগানুবৃত্তম ছন্ন কলৌ যদবস্ত্রিযুগূত সত্যম। এই ভগবান চৈতন্য মহাপ্রভু বলা হচ্ছে ছন্নাবতার, গুপ্ত অবতার, সে কথা বলা হচ্ছে। কিন্তু গুপ্ত কি করে হলো জানি না, যার কথা শাস্ত্রে সব জায়গায় লেখা আছে, বেদ উপনিষদে। উপনিষদের মধ্যে রয়েছে এক জায়গায়, সেখানে বলছেন পিপ্পলাদ, ব্রহ্মার পুত্র পিপ্পলাদ, তিনি জিজ্ঞাসা করছেন, পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন, ভগবান কোন পাপাচ্ছন্ন প্রজা কথাও হচ্ছে রণনীতি, কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে? তখন ব্রহ্মাজি বলছেন, রহস্যমতি বদিচ্ছে আমি তোমাকে রহস্য বলছি, শোনো। জন্মী তীরে নবদ্বীপে গোলকাক্ষ ধান্যী গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্য লোক ভক্তি লোকে কাশ্যতি তদীত শোকা ভবন্তি। বেদে উপনিষদের সব জায়গায় এই কথা লেখা আছে, সেটা মহাপ্রভুর কথা। তাই বলি তিনি ছন্নাবতার, গুপ্ত অবতার, এটা বলি কি করে? শাস্ত্র তো সব জায়গায় লেখা আছে। ছন্নাবতারের এখন স্তব শুনুন, দুটো স্তব আছে এখানে। ধেয় সদা পরিভবনভীষ্ট দোহন তিষ্ঠাস্পদম শিবগিরিম চিন্তং শরণ্যম ভরৎকার্তিহং প্রমথ পালভবাধিপূতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হে প্রমথ জনপালক, হে পরতম পুরুষোত্তম মহাপ্রভু, নিরন্তর ধ্যানযোগ্য অনাবিলাস কর্মজ্ঞান যোগাদি কেবল ভক্তি বিরোধী মার্গসমূহের পরাভবকারী কৃষ্ণ প্রেমপ্রদ শ্রী গৌর ক্ষেত্র ব্রজমন্ডলাদি তীর্থ সকলের আশ্রয়স্বরূপ ব্রহ্ম সম্প্রদায়াচার্য শ্রীমদ আনন্দ তীর্থানুগত শ্রৌত পথস্থিত শ্রীরূপানুগ মহাভাগবতগণের আশ্রয়স্বরূপ শ্রীমদ অদ্বৈত প্রভু এবং বিঞ্চাবতার শ্রীমন মহাচার্য হরিদাস প্রভু কর্তৃক স্তুত সকল আশ্রিতগণের আশ্রয়যোগ্য সভৃত্য কুষ্টিবৃত্তের আত্মনাশন সার্বভৌম প্রতাপ রুদ্রাদির মুখারূপ ভবসাগরের পারলাদের পুতস্বরূপ আপনার শ্রীপাদ পদ্ম আমি বন্দনা করি। তত্ত্বা সুদুস্তজ সুরক্ষিত রাজ্য লক্ষ্মী
ধর্মিষ্ঠ আর্যবচসা জগবাদরঞ্জন মায়ামৃগং দয়িতৈষ্ঠিতমন্নধাবৎ বন্দী মহাপুরুষতি চরণারবিন্দম। এই মহাপ্রভু বহির্দৃষ্টিতে সন্ন্যাস গ্রহণ ছলে বৈধ ভক্তি ধর্ম প্রচারক আচার্যের লীলাভিনয়কারী জগৎগুরু রূপে এবং অন্তর্দৃষ্টিতে রাগাত্মিক সর্বধার্মিক গণের শিরোমণি শ্রী রাধার কৃষ্ণ বিরহ ভাবে বিবাহিত হয়ে গুরুগণবঞ্চিত অনপেক্ষা দুষ্পরিহার্যা লক্ষ্যে লক্ষ্মীস্বরূপিণী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে অথবা জ্ঞান ও ঐশ্বর্য মিশ্রা মুক্তি ও ভক্তি পর্যন্ত পরিত্যাগ করে বিপ্রসাদ বাক্যচ্ছলে চতুর্থাশ্রম যদি ধর্ম স্বীকার করত, যিনি কামিনী প্রতিষ্ঠা রূপা ধর্মার্থ কাম মোক্ষ রূপা মায়ার উন্মেষণকারী কৃষ্ণেশ্বর ভোগ্য বিষয়ে অভিনিবিষ্ট জনের প্রতি অহৈতকী অবন্ধ দয়া প্রযুক্ত সর্বত্র সহাবিষ্ট প্রাণনাথ গোপীজনের লাভের অনুসন্ধান করেছিলেন। বিশাখা সমীপে চিত্রজল্পতা ঘূর্ণাময়ী পরমপৃষ্ঠা প্রেয়সী রাধিকা যাকে পাওয়ার জন্য অভিলাষ করেছিলেন, লাদিনী শক্তির স্বরূপিণী শ্রীমতী রাধিকার উন্মেষণকারী সেই রাধারমণের অনুসন্ধানী বিরোহিণী গোপীগণের ভাবে বিভাবিত হয়ে করেছিলেন, সেই আপনার পদকমল আমি বন্দনা করি। মহাপ্রভুর স্তব এবং যুগানুর উপাধ্যায় ভগবান যুগবর্তী মনুজতে রাজন শ্রেয় স্বামীশ্বর হরি। হে রাজন, পরপুরুষার্থ প্রদাতা ভগবান শ্রীহরি এই রূপে প্রতি যুগে মানবগণ কর্তৃক যুগানুরূপ নাম এবং মূর্তি অনুসারে পূজিত হয়ে থাকেন। কুলিং সভাজন্তর্যা গুণজ্ঞা সারভাগিন যত্র সংকীর্তনীয়মেব সর্বশাস্ত্রোপি লব্ধতে। নাম সংকীর্তনের কথা আসছে এবার। ভগবান কয় মূর্তিতে এসেছেন? কলিকালে নাম রূপে এসেছেন, বিগ্রহ রূপে এসেছেন। চৈতন্য ভাগবতের মধ্যে পাবেন। এই নিয়ে আজকাল অনেক রাজনীতি হচ্ছে। আর দুই জন্মমোর সংকীর্তনারম্ভে এইব তোমার পুত্র আমিও বিলম্বে। মহাপ্রভু বলছেন মাকে, মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা নামের জননী। এই ভগবানের দুই অবতার, শ্রীমূর্তি এবং নাম, এই দুই মূর্তিতে নিয়ে এসেছেন। সেই কথাটা ওখানে বললেন তার মাকে, সচিমাকে নিমাই বললেন। হে রাজন, এই কলিযুগে একমাত্র শ্রীহরির নাম সংকীর্তন দ্বারাই সর্বযুগের সর্ববিধ পুরুষার্থ লাভ হয় বলে গুণগ্রাহী আর্যগণ এই যুগের বিশেষ প্রশংসা করেছেন। তাহলে কলিযুগে জন্মগ্রহণ করেছি বলে আমাদের দুঃখের কারণ নাই। যদি আমরা সাধন ভজন করি, যদি আমরা গৌর নিত্যানন্দ প্রভুর যদি আনুগত্য করি, যদি পঞ্চতত্ত্বের আনুগত্য করি, সাধন ভজন ঠিক ঠিক ভাবে করি, আমাদের কোনো অসুবিধা নাই। নির্ঝত পরমলাভ দেহিনা ভ্রম্যতামিহ যত বিন্দ্যত পরমান শান্তি সংস্কৃতি। ইহ সংসারে ভ্রমণশীল জীবনের এই নাম সংকীর্তন অপেক্ষা পরম লাভজনক আর কিছুই নাই। যেহেতু নাম সংকীর্তন থেকেই পরম শান্তি এবং সংসারে যাবতীয় দুঃখ বিনষ্ট হয়। নামের ফল এইটুকুই? ভগবানের নাম করলে এইটুকুই ফল? না না, এর থেকে অনেক ফল। কি একবার বলুন? ভগবানের নাম করলে বৈদিক সাধন মুক্তি লাভ হয়, ভগবানের নাম করলে পরে ভাব ভক্তি লাভ হয়, ভগবানের নাম করলে পরে প্রেম মুক্তি লাভ হয়, যা জীবের পক্ষে চরম আকাঙ্ক্ষার বিষয়। চৈতন্য মহাপ্রভু জানিয়ে গেছেন, স্বর্গস্থগণকে দিয়ে জানিয়ে গেছেন পরবর্তীকালে
বহু গৌরী আচার্যবর্গ সেই সব নিয়ে বহু ব্যাখ্যা গ্রন্থ রেখে গেছেন আমাদের জন্য। কিন্তু বোকা হতভাগা আমরা শুনে নিয়ে চলতে পারছি না, বিচারটা যেন বুঝি না, অস্বীকার করি, অবহেলা করি। এ করলে কি হবে? আছে তো আমাদের জন্য সবই, অবাধটা তো কোনো রাখেননি তারা। আমরা কি করে চলার পথে চলব তার ব্যবস্থাগুলো তো সবই রেখে গেছেন। কেন আমরা উল্টো পাল্টা করছি? শাস্ত্রকে বাদ দিয়ে কিছু করার আছে আমাদের? কিচ্ছু নেই। শাস্ত্র মানে কি? শাসন বাক্য। কার শাসন বাক্য? সুপ্রিম অথরিটি, যিনি সমগ্র জগৎকে শাসন করেন। কিরকম শাসন? স্নেহ শাসন। যার পিছনে আছে স্নেহ, যার পিছনে আছে সোহাগ, তিনি হলেন জগৎবন্ধ, সেই প্রভু। তাকে কি আমরা ভুলে থাকবো? সেই প্রেমময় ভগবানকে কি আমরা অস্বীকার করব? যিনি বলছেন ওটা সব দায়িত্ব নিচ্ছি, নিত্যানন্দ প্রভু বলছেন দায়িত্ব নিচ্ছি, যথেষ্ট পরিমাণে তোমরা নাম করো, আমার গৌরের নাম করো। কৃপাদিষু প্রজারাজন কলা বিচ্ছন্তি সম্ভবম কলম খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা কচিৎ কচিন মহারাজ দ্রাবিড়েষু চ ভূরি চ তম্রপূর্ণি নদী যত্র কৃতমালা পয়স্বিনী কাবেরী চ মহাপুণ্য প্রতীচ মহানদী যে পিবন্তি জলমতা সমমণিজা মনুজেশ্বর প্রায় ভক্তা ভগবতী বাসুদেবী অমলাশয়া। এখানে একটা কথা বলেছেন যা নিয়ে কিছু ডিসপিউট আছে আজকাল। একে বলা হবে প্রভিন্সিয়ালিজম, কিন্তু কথাটা তো কৃষ্ণদেব বেদব্যাস বলছেন। কৃষ্ণদেব বেদব্যাস কে? তিনি কি সাধারণ মানুষ? শঙ্করের সাক্ষাৎ ব্যাস নারায়ণ কথা, ব্যাস নারায়ণ স্বয়ং। কৃষ্ণদেব বেদব্যাস ভগবানের সপ্তাদশ অবতার। তিনি এই কথাগুলো তো বর্ণনা করেছেন দিব্য দৃষ্টিতে। তার ভিতরে কোন পার্সিয়ালিটি আছে কি? কৃষ্ণদেব বেদব্যাসের ভিতরে কি কোন প্রভিন্সিয়ালিজম আছে, প্রাদেশিকতা আছে? না কোন দেশের কোন ভাষার প্রতি কোন অনীহা আছে? তিনি বলেছেন কথাটা। সত্যযুগের প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণের ইচ্ছা করেন। শুনুন, সত্যযুগের প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণের ইচ্ছা করছেন কেন? এই কলিযুগে কোন কোন স্থানে অল্প সংখ্যক বিশেষত দ্রাবিড় দেশে বিভিন্নভাবে ভগবত ভক্ত পুরুষগণ জন্মগ্রহণ করবেন। দ্রাবিড় দেশে তম্রপর্ণী, বহুতোয়া, কৃতমালা, মহাপুণ্য কাবেরী, প্রতীচী নাম্নী মহানদী প্রবাহিত। হে রাজন, যে সকল মানব ওই নদী সমূহের জল পান করেন তারা প্রায়শই বিশুদ্ধ চিত্ত হয়ে ভগবত ভক্তি লাভ করেন। বর্ণনা আছে কৃষ্ণদেব বেদব্যাসের মধ্যে কোন প্রাদেশিকতা ছিল না। দেবর্ষি ভূতাত্ম মৃণাং পিতৃণাং নকিং করণায় ঋণীচ রাজন সর্বাত্মনা শরণং শরণ্যং গতম মুকুন্দং পরিহৃত কর্তম। খুব সুন্দর বিচারের কথা এসেছে। কি কথা? আমরা এই সংসারে বাস করি, পরস্পরের সাহায্য নিয়ে চলি। শুধু সাহায্য নয়, সাহায্য, সহানুভূতি, সহযোগিতা, এই তিনটি নিয়েই চলি। কিন্তু ফল কি হয়? আমরা ঋণী হয়ে যাই, পরস্পরের কাছে ঋণী হয়ে যায়। এর হাত থেকে কোনো রেহাই নাই। বলে সে কি, তাহলে কি করে চলব? তাই গীতা ভাগবতে পরিষ্কার ভাবে বলা হয়েছে এই ঋণ শোধ করা বড় মুশকিল।
তা প্রথম ঋণ কি? দেবতাগণের কাছে ঋণ। দ্বিতীয় ঋণ আত্মীয় স্বজনের কাছে ঋণ। তৃতীয় ঋণ প্রাণী জগতের কাছে ঋণ। চতুর্থ ঋণ নৃঋণ, পিতৃঋণ। এরকম করে 6টা ঋণ হয়ে যাচ্ছে। এই ঋণ শোধ করা যাচ্ছে না। এই ঋণ শোধ করা বড় কষ্ট। একটা উপায় আছে। কি উপায় বলুন? শাস্ত্রে বলা আছে, সর্বাত্মনা যা শরণং শরণ্যম। তিনি সর্বতোভাবে ভগবানের আনুগত্য স্বীকারকারী। আজ এই পর্যন্ত থাক। মন্থা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো